ব্রাহ্মণের কর্তব্য কি? পুজো পাঠ করা, পূজা অর্চনা করা তো। কিন্তু এখানে হরিদাস কি করতে বলে? আজ যে লীলাটি করতে চলেছি, লীলার মধ্যে দুটি মানুষ আছে। মানুষ দুটি হলো কে? হরিদাস আর তার সহধর্মিনী হলো মাধবী। जो जाको सरलिसो राखो ताको लाज, जो जाको सरलिसो राखो ताको लाज, जो जाको सरलिसो राखो ताको लाज। उलट जले मछली चले, उलट जले मछली चले, বই যায় গজরা, বই যায় গজরা। जो जाको सरलिसो राखो ताको लाज, जो जाको सरलिसो राखो ताको लाज। उलट जले, उलट जले, उलट जले मछली चले, उलट जले, उलट जले मछली चले, বই যায় গজরা, বই যায় গজরা। जो जाको सरलिसो, যে যাকে স্মরণ করে, যার যেমন ভাব তার তেমন লাভ। তাহলে এখানে কি হলো? হরিদাস আর তার সহধর্মিনীর নাম কি? মাধবী। আর হরিদাসের কেমন আচরণ দেখুন। ব্রাহ্মণ হয়েও কি করে? চুরি করে বেড়ায়, ডাকাতি করে বেড়ায়। আর তার স্ত্রী কেমন অটলা প্রতিভক্তি দেখে। ভগবানের কাছে প্রতিদিন কাঁদে আর বলে, হে মাধব, আমার তো আর কিছু নাই দেয়ার মতো, আমি কি দেব? আমি তোমার চরণ ধরে বলি, গোবিন্দ হে দয়াময়, আমার স্বামীর যেন মত পরিবর্তন হয়, তোমার চরণে তার ভক্তি আসে। প্রতিদিন কাঁদে। স্বামী প্রতিদিন চুরি করে বেড়ায়, ডাকাতি করে বেড়ায়, গো লুটপাট করে বেড়ায়, কিছু বলে না। তার দৃষ্টান্ত কিসে আছে? শ্রী শ্রী রামকৃষ্ণ দেব পরমহংস দেব তার সহধর্মিনী সারদা মাকে সম্মুখে রেখে, তার সহধর্মিনীকে রেখে তিনি ভগবানের সান্নিধ্য পেয়েছিলেন। পেয়েছিলেন তো? বিল্বমঙ্গলে চিন্তামণি একজন পতিতা রমণী, যাকে বাংলা কথায় বলা হয় বেশ্যা। নিতাই গৌর হরি হরি বল। সেই পতিতা রমণীর দ্বারা কেমন করে ভগবানের সান্নিধ্য পেয়েছিলেন দেখুন। আজের লীলার মধ্যে আমি বলব। কিন্তু মাধবী গৃহে রাধা মাধব আছে, রাধা মাধবের চরণ ধরে কাঁদে আর বলে, হে রাধা মাধব, তুমি যদি আমার স্বামী মত পরিবর্তন করো, আমি তোমার কাছে কিছু চাইনি দয়াময়, আমি কিছু চাইনি। এই কথা বলে কাঁদছে। ঠিক সেই সময় হরিদাস চুরি করে গৃহের মধ্যে ফিরেছে। যখনই গৃহের মধ্যে ফিরেছে, দেখছে স্বামীর গায়ে কি লেগে আছে গো মা, সর্বাঙ্গে রক্তর ছিটে লেগে আছে। মাধবী নয়ন জলে কাঁদলেন আর মনে মনে দুঃখ পেলেন, দয়াময়, আমি কি এই চেয়েছিলাম? ভগবান ও গো